আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 2 নিয়ে কথা বলবো। আমরা সবাই মানুষ। আমাদের আলোচনার বিষয় কি? আমরা সবাই মানুষ। আমি বরাবরই যেটা বলে থাকি যে মূল বই পড়ার কোনো বিকল্প নাই। মূল বই লাইন বাই লাইন খুব ভালো করে পড়তে হবে। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও, এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখো। তাহলে চলো শুরু করি। তো দেখো, প্রথমে আমরা কিছু চিত্র দেখতে পাচ্ছি। একজন ধান কাটছে, একজন ঘরের মেঝে পরিষ্কার করছে, একজন নদীতে মাছ ধরছে, একজন রিক্সা চালাচ্ছে, আর একজন ছাত্রছাত্রীদের পড়াচ্ছে, এবং আরেকজন চিকিৎসা করাচ্ছে, তাই না? আচ্ছা, এগুলো সমাজে বিভিন্ন ধরনের পেশা। তারপরে বিভিন্ন নৃগোষ্ঠী ও বাঙালি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, এটা আমরা সবাই জানি। ঠিক আছে? আচ্ছা, এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি এটা মুসলমানদের সবচেয়ে বড় যে আহ, অনুষ্ঠান, সেটা ঈদের দিন বোঝাচ্ছে। এটা হলো কি হিন্দুদের কোনো একটা অনুষ্ঠান। আচ্ছা, এটা হলো বৌদ্ধদের এবং এটা হলো কি খ্রিস্টানদের বড়দিনের পুজো। বিভিন্ন ধর্মের জনগোষ্ঠী তারা নিজেদের মতো করে তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করছে। এই ছবিগুলোর মাধ্যমে আমরা সেটাই বুঝতে পেরেছি। আচ্ছা, ছবিগুলো পর্যবেক্ষণ করে সমাজের সদস্যদের বিভিন্নতা নিচের ঘরে লিখি। তো দেখো, সমাজের বিভিন্ন জনগোষ্ঠী, আমরা দেখো বিভিন্ন পেশার মানুষ, বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ। তাহলে কিরকম দেখো, বিভিন্ন পেশার মানুষ কি কি থাকতে পারে? কৃষক থাকতে পারে, জেলে থাকতে পারে, ডাক্তার থাকতে পারে, শিক্ষক, রিক্সা চালক, পরিচ্ছন্নতা কর্মী। বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষ, চাকমা, মারমা, খাসিয়া, সাঁওতাল, মণিপুরী। বিভিন্ন ধর্মের মানুষ কি কারা দেখো? হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান। বিশেষ চাহিদা সম্পন্ন কারা? বুদ্ধি প্রতিবন্ধী ও শারীরিক প্রতিবন্ধী মানুষ যারা। ঠিক আছে? আচ্ছা, তো দেখো, সবাই একটু মনোযোগ দিয়ে পড়া শোনো। সমাজে অনেক পরিবার মিলেমিশে বাস করে। সমাজে অনেক পরিবার কিভাবে বাস করে? মিলেমিশে। এই পরিবারগুলো বিভিন্ন ধর্মের ও গোত্রের। আমাদের দেশে চাকমা, মারমা, ত্রিপুরা, গারো, সাঁওতাল, এই যে এদেরকে এদেরকে কিন্তু বলা হয় ক্ষুদ্র নৃগোষ্ঠী। ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রভৃতি নৃগোষ্ঠীর মানুষেরা কি করে বসবাস করে? তারা দেশের বৈচিত্র্যকে আরো সমৃদ্ধ করেছে। সমাজে আছে নানা বয়সের মানুষ, নারী পুরুষ নানা পেশায় নিয়োজিত। আমরা যারা স্কুলে একসাথে পড়ি, আমরাও সকলে একই রকম নই। আবার সকলে একই ধরনের খেলা পছন্দ করি না। আমাদের সমাজে কিছু মানুষ রয়েছেন যারা চোখে দেখে না, কানেও শোনে না। কেউ কেউ আবার কথাও বলতে পারে না। কেউ হয়তো বুদ্ধিগতভাবে পিছিয়ে রয়েছেন। কেউ হয়তো শারীরিক সমস্যার কারণে চলাফেরা ও কাজকর্ম করতে পারে না। তাদের আমরা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ বলি। আমাদের সমাজে এরকম অনেক মানুষ রয়েছে। আমরা একে অন্যকে সহায়তা করব, বিভিন্ন ধর্মীয় উৎসব ও অনুষ্ঠানে অংশগ্রহণ করব, সকল পেশার প্রতি সম্মান দেখাবো, বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠী ও অন্যদের বিভিন্ন কাজে সহায়তা করব, শারীরিক গড়ন বা অক্ষমতা নিয়ে কারো প্রতি কটূক্তি করব না। ঠিক আছে? আচ্ছা, খ নম্বরে কি বলছে দেখো, বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো। আমরা যারা উপরেরটা বেশ ভালো করে পড়া শুনেছি বা পড়েছি তারা কিন্তু এটা সহজেই করতে পারবো। তো দেখো, ক নম্বরে কি আছে যে আমাদের সমাজে আমরা ধনী দরিদ্র, আমাদের সমাজে আমরা ধনী দরিদ্র, আচ্ছা কি করি? একসাথে বাস করি। ধনী দরিদ্র কি করি? একসাথে বাস করি। আচ্ছা, বাংলাদেশে বাঙালি এবং বিভিন্ন বাংলাদেশে বাঙালি এবং বিভিন্ন নৃগোষ্ঠী বাস করে। মিলেমিশে থাকতে হলে, আচ্ছা, মিলেমিশে থাকতে হলে সবাইকে কি করতে হবে? শ্রদ্ধা করতে হবে। বিভিন্ন উৎসবে শিশুরা বন্ধুদের সাথে আনন্দে মেতে ওঠে। ঠিক আছে? আচ্ছা, বিষয়বস্তু পড়ি এবং সম্প্রীতি রক্ষার উপায়সমূহ তালিকা তৈরি করি। তো দেখো, এখানে আমি তোমাদের একটা উত্তর দেওয়ার চেষ্টা করেছি। সমাধান কি? সম্প্রীতি রক্ষার উপায়: বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে অন্যের বিপদ আপদে সাহায্য করে, সামাজিক ধর্মীয় অনুষ্ঠানে শুভেচ্ছা জানায়, পরস্পরের কৃষ্টি কালচারকে শ্রদ্ধা করে, সমবয়সীদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে।
এই যে এইভাবে এই কাজগুলো করে আমরা অন্যদের সাথে সম্প্রীতি রক্ষা করতে পারি। ওকে, নিচের বাক্যগুলো পড়ি, কোন কাজগুলো করব কোনগুলো করব না তা শ্রেণীকরণ করি এবং সংশ্লিষ্ট নম্বরগুলো ছকে লিখি। তো এখানে দেখতে পাচ্ছ 1 থেকে 8 পর্যন্ত বৃত্ত রয়েছে এবং এর মধ্যে কিছু কথা লেখা আছে। কি কথা লেখা আছে আমরা একটু দেখব। ইহান একজন বয়স্ক লোককে রাস্তা পার হতে সহায়তা করছে। পরেশ সহপাঠীকে হুইল চেয়ারে নিয়ে সহায়তা করছে। আরিশা তার শিক্ষককে সালাম দিচ্ছে। একজন সহপাঠী পড়ে গেছে, রনে পাশ দিয়ে হেঁটে চলে গেল। মেহেদী, রিদিশা, সুবল, কেয়া একসঙ্গে বন্ধু পুলক চাকমার জন্মদিন উদযাপন করছে। রহিমকে সহপাঠীরা তাদের সাথে খেলতে নেয় না। নাজিফা একজন ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দিচ্ছে। কেউ 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 অনেক সময় সহপাঠীদেরকে ব্যঙ্গ করে। তো দেখো এখানে আমরা যে তথ্যগুলো পেলাম, এই তথ্যগুলো আমরা সচরাচর কেউ আমাদের বন্ধুদের সাথে করে থাকি, আবার কেউ করি না। তো এইরকম একটা সলিউশন আমাদের এখানে ছক দেওয়া আছে। দেখো এই ছকে আমরা কি করব যে আমি যে কাজগুলো করব এবং আমি যে কাজগুলো করব না, যেমন ধরো যে বন্ধুদের সাথে হাসি ঠাট্টা করা, মজা করে ব্যঙ্গ করে কিছু বলা, এগুলো কিন্তু করা যাবে না। তো এবং এই যে এটা যেটা পড়লাম এটার উপর ভিত্তি করে তোমাদেরকে এই ছকটা পূরণ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, দেখো 2 নম্বরে বলছে ছেলে মেয়ে সবাই সমান। কি বলছে? ছেলে মেয়ে সবাই সমান। আমাদের সমাজে কিন্তু এই একটা বৈষম্য রয়েছে যে মেয়ের জন্য অল্প খাবার আর ছেলেদের জন্য বেশি খাবার, এই বৈষম্যটা রয়েছে। তো দেখো এখানে একটা ছেলে পড়াশোনা করছে, এখানে দুজন মিলে কাজ করছে। তারপর এটা কি দেখতে পাচ্ছ যে বিছানায় শুয়ে আছে। আচ্ছা, বাগানে কাজ করতেছে। আচ্ছা, এখন দেখো আচ্ছা, ক নাম্বারে কি বলছে? পূর্বের পৃষ্ঠার ছবিগুলো পর্যবেক্ষণ করি। কোন কাজ ছেলেরা কোন কাজ মেয়েরা করছে তার নিচের ছকে লিখি। খুব সহজেই কিন্তু আমরা এই ছবিগুলো দেখে এটা নির্ণয় করতে পারবো। তো ছেলেরা সাধারণত কি কাজ করে থাকে? দেখো বাড়ির আঙিনায় শাকসবজি চাষ করছে, পড়ার টেবিল গুছিয়ে রাখছে, মায়ের কাজে সাহায্য করছে, বোনের সাথে মিলে বোনের সাথে মিলে বিছানা ঠিক করছে। মেয়েরা কি করে? হাঁস মুরগিকে খাবার দিচ্ছে, তরকারি কাটছে, ভাইয়ের সাথে মিলে বিছানা ঠিক করছে, বাবার কাজে সাহায্য করছে। এটা গেল। ক নম্বরে বলেছে ছবিগুলোর আলোকে কোন কাজ ছেলে এবং মেয়ে উভয়ই করতে পারে তার তালিকা তৈরি করো। তো দেখো উভয়ই করতে পারে কি? সবজি চাষ করা, গাছের পরিচর্যা, বিছানা গোছানো, রান্না করা, থালা বাসন ধোয়া, পড়াশোনা করা, বই গুছিয়ে রাখা, পোষা প্রাণীকে খাবার দেওয়া, এগুলো কিন্তু আমরা উভয়ই, ছেলে মেয়ে উভয়ই করে থাকি। ওকে, তো দেখো এবার কি বলেছে গ নাম্বারে, পরিবার 1 এবং পরিবার 2 এর সম্পর্কে পড়ি। কোন পরিবারে কে কি করছে তা বের করি। কোন পরিবার বেশি ভালো আছে তা কেন তা লিখি। আমাদের দুইটা পরিবারের কথা এখানে দেওয়া আছে। জানতে হলে আমাদের দুটো পরিবার সম্পর্কে পড়তে হবে। সালাম মিয়া একজন কৃষক, মেহেদী ও তিশা তার সন্তান। দুইজনেই স্কুলে পড়ে। তিশা মাকে ঘর গোছানোর কাজে, মেহেদী বাবার কাজে সহায়তা করে। আবার মেহেদী যখন মাকে সহযোগিতা করে, তিশাও তখন বাবাকে সহযোগিতা করে। হাঁস মুরগির যত্ন নেওয়া, গরু ছাগল লালন পালন, রান্নায় মাকে সহায়তা, সবকিছু দুজন মিলেই করে। এতে মা বাবার কষ্ট অনেক কম হয়। পরিবারের সকল কাজ সহজেই হয়ে যায়। দুই ভাই বোন আনন্দের সাথে কাজগুলো করে, এতে ওদের পড়াশোনা বেশ সুবিধা হয়। আচ্ছা, পরিবার 2 এ কি দেখাচ্ছে? দেখা, হাসান আলী কৃষি কাজ করেন, তার দুটি সন্তান রনি ও সানজারা। দুজন স্কুলে পড়ে। সানজারা মাকে নানা কাজে সাহায্য করলেও রনি করে না। রনি যখন বাড়িতে থাকে তখন শুধু খেলাধুলা করে। রনি বাবার কাজেও সাহায্য করে না। সানজারা একা মা বাবাকে সবসময় সাহায্য করতে পারে না। বাবা মা দুজনকেই অনেক পরিশ্রম করতে হয়। পরিবারের কাজও সহজে হয় না। রনির চেয়ে সানজারাকে বেশি কাজ করতে হয়, তাতে সানজার লেখাপড়ার অসুবিধা হয়। তো আমরা পড়ে অলরেডি বুঝে ফেলেছি আসলে কোন পরিবারটা ভালো আছে আর কোন পরিবারটা ভালো নেই। আচ্ছা, কেন নেই সেটা আমরা দেখব। পরিবার 1 এ বলেছে, দেখো কে কি করছে। তিশার মাকে ঘর গোছানোর কাজে সহায়তা করে, মেহেদী বাবার কাজে সহায়তা করে। মেহেদী ও তিশা দুজনেই স্কুলে যায়, তাদের বাবা সালাম মিয়া কৃষিকাজ করে। আচ্ছা, পরিবার 2 এ কি? হাসান আলী কৃষিকাজ করে। হাসান আলী 2 সন্তান রনি সানজার স্কুলে যায়। সানজারা বাবা মাকে সাহায্য করলেও রনি করে না। রনি বাড়িতে থাকলে শুধু খেলাধুলা করে। ওকে, আচ্ছা, কোন পরিবার বেশি ভালো আছে তা কেন?
পরিবার এক বেশি ভালো আছে, কারণ ওই পরিবারের 2 সন্তান স্কুলে যাওয়ার পাশাপাশি মা বাবাকে কি করে, আচ্ছা, যার পাশাপাশি বাবা মাকে সংসারের কাজে সাহায্য করে। এতে বাবা মায়ের কষ্ট অনেক কম হয়। 2 ভাই বোন আনন্দের সাথে হাঁস মুরগির যত্ন নেওয়া, গরু ছাগল পালন এবং রান্নায় তাদের পিতা মাতাকে সাহায্য করে। ফলে পরিবারের সকল কাজ সহজেই হয়ে যায়। এতে তাদের পড়ালেখার ক্ষতি হয় না। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, মা বাবা ও ভাই বোন নিয়ে সাধারণত একটি পরিবার গঠিত হয়। কখনো পরিবারে দাদা দাদি চাচা চাচি অন্যান্য আত্মীয় থাকেন। পরিবারে সকলের সমান অধিকার রয়েছে। ছেলে ও মেয়ে সকলেই বাসায় ও বাইরে কাজ করতে পারে। বাসার বাসার কাজও ছেলে মেয়ে সকলে মিলে করলে সহজ হয়। সকলে একসঙ্গে কাজ করলে পরিবার ও দেশের উন্নতি হয়। ঘ নাম্বারে কি বলেছে দেখো, নিচের কথাগুলো পড়ি, যে কথাগুলো সঠিক তার পাশে টিক চিহ্ন দেই, আর যে কথাগুলো সঠিক নয় তার পাশে ক্রস চিহ্ন দেই। এগুলোর মধ্যে আমি কোনগুলো করব তা লিখি। আচ্ছা, তো দেখো, আমি নিজের বিছানা নিজে গোছাই, এটা ঠিক আছে। আমরা বাবা ও মায়ের কাজে সাহায্য করি, এটাও ঠিক আছে, টিক দিলাম। আমি বল খেলতে চাইলে অন্যরা বলে ওটা ছেলেদের খেলে। ঠিক আছে? কি বলছে, আমি বল খেলতে চাইলে অন্যরা বলে ওটা ছেলেদের খেলা। ঠিক আছে? বলছে হলো, আমি যদি মেয়েরা বলতেছে যে আমি বল খেলতে চাইলে অন্যরা বলে ওটা ছেলেদের খেলা। এটা করা যাবে না, দুজন মিলে খেলতে পারে। আচ্ছা, আমিও আমার ভাই দুজনেই মিলে ঘর গোছাই ও রান্নার কাজে সাহায্য করি। এটা করা যেতে পারে। আচ্ছা, দেখো, আমি যা করব, নিজের বিছানা নিজেই গোছাবো, বাবা মাকে ঘরের কাজে সাহায্য করব, বাবা মায়ের কাজে অতিরিক্ত আবদার করব না, বাবা মায়ের কাছে অতিরিক্ত আবদার করব না, বাবা মায়ের কথা মেনে চলবো। ঠিক আছে? ওকে, ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।